ভুল বুঝে অপছন্দ করে এই ফিরনি মিক্সটাকে এতদিন আমি দূরে ঠেলে রেখেছিলাম, বাট আজ এই ফিরনি মিক্সটাই আমার পছন্দের তালিকায়। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রাঁধুনির ফিরনি মিক্স। আর এই ফিরনি মিক্সে চাল, চিনি, বাদাম এসব কিছু দেওয়াই থাকে। আমি জাস্ট 1 লিটার দুধ নিয়েছি আর এতে দিয়েছি 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। আর গুঁড়া দুধ দেওয়ার পর আমি অপেক্ষা করেছি দুধটা একটু গরম হয়ে আসা পর্যন্ত। আর দুধটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি রাঁধুনির ফিরনি মিক্স। আর এই ফিরনি মিক্সটা দেওয়ার পর আমি ভালো মতো একটু নেড়ে দিয়েছি। আর যতক্ষণ অবধি না ফিরনির টেক্সচারটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ অবধি আমি একটু পর পর নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। ফিরনি রান্নার এই পর্যায়ে যখন চালগুলি ফুটে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আরো 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার 4-5 মিনিট পর যখন ফিরনির টেক্সচারটা আরেকটু ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে ফিরনিটাকে নামিয়ে নিব। আর এই তো 4-5 মিনিট রান্না করার পর আমাদের ফিরনি মিক্স একদম রেডি। আমি একটা দাওয়াতে এই ফিরনি মিক্সটা খেয়েছিলাম, বাট খুবই বাজে ছিল, আমার একদমই ভালো লাগেনি। তো সেই থেকে এই ফিরনি মিক্সটার প্রতি আমার একটা ভুল ধারণা ছিল যে হয়তো ফিরনি মিক্সটাই ভালো না, যে জন্য খেতে খুব বাজে হয়েছে। বাট আজকে যখন আমি নিজে রান্না করলাম তখন বুঝতে পারলাম যে এত কম সময়ে এত টেস্টি করেও এই ফিরনি মিক্সটা রান্না করা যায়। এন্ড এটা টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঝটপট মেহমান আপ্যায়নে এই ফিরনি মিক্সটা বেস্ট। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।